নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির কোরমা রেসিপি। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কিভাবে আমি নতুনভাবে এই ফুলকপির কোরমাটা বানাই। আর আপনারা এরকম আগে বানিয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এবার ফুলকপিটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি, আর ফুলকপির ডাঁটাগুলো একটু কেটে কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ফুলকপিগুলো একটু বোলের মধ্যে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে আমি গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর ফুলকপিটা এদিকে সেদ্ধ হতে থাক, আমি এদিকে একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে রাখলাম। আর এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিছু করে কেটে নিয়েছিলাম, সেটাকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর আমি এদিকে কাজু বাদাম আর পোস্তর একটা পেস্ট এদিকে বানিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে আমি যে ফুলকপিটা সেদ্ধ করেছিলাম ওটাকেই জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, সেই ফুলকপিটাই আমি এবার দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে ফুলকপিটাকে আমি হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা আধা আধা ভাজা হলে আমি এর সাথে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ মটরশুঁটি। প্রথমেই মটরশুঁটিটা যদি দিই তাহলে মটরশুঁটি ছিটকে চারিদিকে হয়ে যাবে, তাই জন্য আমি কিছুক্ষণ পরে দিলাম। এবার মটরশুঁটি দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি সব কিছু। যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এবার ফুলকপি মটরশুঁটিগুলো আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। আর ওই কড়াইতে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি আধা চামচ পরিমাণে আদা বাটা আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে ফোড়নের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি অ্যাড করে দিলাম সেই আগে থেকে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা। তারপরে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একবার। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে রেখেছি। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে এলে আমি দিয়ে দিচ্ছি সেই কাজু আর পোস্তর পেস্টটা। আর মিক্সিং বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও আমি দিয়ে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা সেই ফুলকপিগুলো আমি এখনই অ্যাড করে দিলাম এই ঝোলের মধ্যে। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। আর শেষে একটু ঘি দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা, শীতের দুপুরে বা রাতে গরম ভাতের সাথে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারবেন। অসাধারণ সুন্দর লাগে খেতে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন যে কেমন হয়েছিল। তো চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।